আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুব হেল্পফুল একটা ভিডিও শেয়ার করব, যেটা কিনা আমাদের চুল পড়াতে অনেক বেশি সাহায্য করবে, যেটাকে রোধ করতে। তো আজকে আমি আমার সিক্রেট হেয়ার অয়েল রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। তো ভাবলাম এতদিনে যখন আমি ইউজ করছি তো আপনাদের সাথেও শেয়ার করা যাক, কেননা আপনারাও আমার একটা ফ্যামিলি। তো চলুন আজকে আমি আমার সিক্রেট হেয়ার অয়েল রেসিপিটা শেয়ার করি। এই তো আর আমরা এখন হচ্ছে মাথার তেলটা বানাবো। এই তো দেখতেই পেলেন তেলটা প্রথমে। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ, এখানে পেঁয়াজটা কুচি করে নিয়েছি, একটাই পেঁয়াজ নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে অ্যালোভেরা একটা ডাল। এখানে রয়েছে এটা হচ্ছে কালো জিরা, এখানে কালো জিরাও নিয়েছি অনেকটা পরিমাণে। মেথিও নিয়েছি, এখানে মেথি অনেকটা পরিমাণে আছে, আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন তেলের পরিমাণটা বুঝে। এখানে রয়েছে লবঙ্গ, এখানে 10টার উপরে লবঙ্গ আছে। এখানে দারুচিনি নিয়েছি একটার। আর এখানে রয়েছে হচ্ছে এলাচ, এখানে 4টে এলাচ রয়েছে। তো আমি এগুলো দিয়ে বানাবো, আর আমি তেল বানাচ্ছি, বেশি কিছু দেব না। এই কয়টা উপকরণ দিয়ে তেল বানাবো। তো এগুলো কিন্তু অনেক উপকার চুলের জন্য, তো আপনারা ওইভাবে বাসাতে বানাতে পারেন। আর আমি সাথে হয়তো মেহেদি পাতা অ্যাড করতে পারি, অ্যাড করলে তো শেয়ার করবই। আর এই তো এখন চলুন মেইন প্রসেসে চলে যাই চুলাতে। তো এই যে এখানে আমি প্যারাশুট অ্যাডভান্স কেয়ার তো না, এটা হচ্ছে প্যারাশুটের এই তেলটা কিন্তু অনেক ভালো। আগে কিন্তু এই তেলটা অনেক চলতো, তো এই তেলটা দিয়ে বানাবো। তো প্যারাশুটের তেলটা দিয়ে দিই, আর আমি একেবারে বেশি বানাবো না, আমি অল্প করে তেলটা বানাবো, যেহেতু আমি চুলের তেল অত পরিমাণে দেই না। আর তেল কিন্তু বেশি একেবারে বানিয়েও রাখা যাবে না, অল্প করে বানায় সাথে সাথে দেওয়াটাই বেশি ভালো হয়। তো আমি অল্প করে বানিয়ে নিব। তো এই তো এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তো এখন একে একে উপকরণগুলো দিয়ে দিব। এখানে লবঙ্গ দিয়ে দিচ্ছি, দারচিনি সহ এখন সবগুলো উপকরণই দিয়ে দিব। আর চুলাটা বেশি জোরে দেওয়া যাবে না, মাঝারি আছে রেখে কিন্তু করতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফোটা শুরু করে দিয়েছে, যে এর ভিতরে একটু যে পানিগুলো রয়েছে এই উপকরণগুলোর, মানে ডালগুলোর, এই অ্যালোভেরার, তারপর পেঁয়াজের রসগুলো, এগুলোর জন্য কিন্তু এটা ফুটছে। আর এই তো এখন ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে। যখন তেলটা লাল রং হয়ে আসবে এগুলো সব উপকরণ, তখন কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ফোটা শুরু করে দিয়েছে, হিট হচ্ছে। আর গন্ধটাও কিন্তু অনেক সুন্দর বের হইতে লেগেছে। তো দেখা যাক তেলটা হতে কতক্ষণ লাগে, আপনারা তো সাথেই আছেন, দেখতে পাবেন কখন লাগছে না লাগছে। তো দেখতে থাকুন ভিডিওটা। অবশ্যই বাসায় আপনারা বানিয়ে দেখবেন এভাবে তেল, এটা কিন্তু চুলের জন্য অনেক উপকার। ন্যাচারালি একটা আপনারা হেয়ার অয়েল যদি বাসাতেই বানায় দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের চুলের জন্য অনেক উপকার। কারণ আমরা যে কেমিক্যাল তেলগুলো কিনি ওগুলোতে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল থাকে। আমাদের চুলে কিন্তু অনেক হেয়ার ফল হয়, চুলের কিন্তু অনেক ক্ষতি হয় এর জন্য। তো আমি ভাবলাম যে আমার চুল অতিরিক্ত পড়ে যাচ্ছে, তো ভাবলাম যে আমি নিজেই বাসাতে তেল বানাই আর শেয়ার করি আপনাদের সাথেও, সেটা সেই জন্য শেয়ার করছি। এর আগেও আমি বানিয়েছিলাম, আম্মু বানিয়ে দিয়েছিল আমাকে। তো এই তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বানানো হয়ে গেছে। আর এই তো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম পেঁয়াজ বেরেস্তার মতো হয়েছে। অ্যালোভেরাগুলোও কিন্তু ভাজা হয়ে একদম দেখেন রসগুলো কিন্তু বের হয়ে গিয়েছে। আর তেলে থেকে যে পানিগুলো ছিল সেগুলো কিন্তু সব বের হয়ে গেছে শুকিয়ে। এখন খালি এখানে তেলটাই রয়েছে, আর এটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা বোতলে ঢেলে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হেয়ার অয়েলটা রেডি, সিক্রেট হেয়ার অয়েল আমার। আর এইটা কিন্তু আপনারা বাসায় বানায় অবশ্যই দিতে পারেন, যাদের চুল অতিরিক্ত পড়ে, চুলের সমস্যার জন্য দিতে পারেন। তো এটা কিন্তু অনেক উপকারে আসবে, বাসাতে ন্যাচারাল ভাবে যদি হেয়ার অয়েল ইউজ করা যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। আর নিচে কিন্তু আমি কিছু মেথি আর কালো জিরা দিয়েছি, এতে কিন্তু একটা ফ্লেভার আসবে, তেলে সুন্দর ঘ্রাণ আসবে, আর অনেকটা উপকারও দিবে, এর জন্য কিন্তু মেশানো হয়। এটা কিন্তু বিভিন্ন ধরনের তেলে কিন্তু দেখবেন মেথি আর কালো জিরা কিন্তু দেওয়া থাকে, তো আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি, আর আমার কাছে বোতল ছিল না, এর জন্য আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এই তেলের রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই একবার হলেও ইউজ করবেন। আর কেমন উপকার দিয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর অবশ্যই হ্যাঁ একটা কমেন্ট করবেন কেমন লেগেছে ভিডিওটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।